মন্ডা মিঠাই হয়ে গেছে। যাই, এবার বাতাসাগুলো বানিয়ে ফেলি। মিনুবতী, অমিনুবতী, কি করছিস এই সকালবেলায়? কাদা মাটিতে হাত মুখ যে মাখামাখি করে ফেললি। মাটি দিয়ে মিঠাই বানিয়েছি মা, দেখো কেমন সুন্দর হয়েছে। এগুলো যদি খাওয়া যেত না তাহলে খুব সুস্বাদু লাগতো। হায় রে আমার কপাল, জেলের মেয়ে বানাচ্ছে মিঠাই। লোকে শুনলে কি বলবে শুনি? ছি ছি দিবে মুখে। কেন মা, জেলেরা কি মিঠাই বানাতে পারে না? না রে মা, আমরা হলাম ছোট জাতের মানুষ। মন্ডা মিঠাই খায় রাজা মহারাজারা। আমাদের হাতের জিনিস তাদের কি মুখে রুজবে? তাহলে মিঠাই বানায় কারা মা? সেজন্য আলাদা কারিগর আছে, তাদের বলে ময়রা। ওরা সারা দিন পরিষ্কার কাপড় পরে সুস্বাদু সব মন্ডা মিঠাই বানায়। তা খেয়ে মানুষ ধন্য ধন্য করে। তাহলে কি আমি মিঠাই বানাতে পারবো না মা? না মা, মিঠাই বানানো তোর কম্ম নয়। এখন যা, এই কাপড়গুলো নিয়ে গিয়ে ঘাটে যা। আজ আমার শরীরটা ভালো ঠেকছে না। আচ্ছা মা, তুমি যে বললে বড়লোকেরা আমাদের হাতের মন্ডা মিঠাই খাবে না, তাহলে আমাদের হাতে ধরা মাছ কিভাবে খায় ওরা? এই মেয়ে দেখছি বড্ড কথা বলে। একে নিয়ে ভবিষ্যতে বিপদ হবে দেখছি। কি বিপদ হবে মা? চুপ কর মেয়ে, এত কৌতূহল কেন তোর? হ্যাঁ, আর একটা কথা বলবি তো পিটিয়ে পিঠের ছাল তুলে ফেলবো। এখন যা, আমার চোখের সামনে থেকে বিদায় হ। বাবা মা আমাকে একটুও ভালোবাসে না, সব সময় বকুনি দেয়। আমি যে কি অপরাধ করেছি প্রভু, কেন তুমি আমাকে বকুনি শোনাও? কিলা নাতনি, বিড় বিড় করে কি বকছিস? ও ঠাকুমা, তুমি এসেছো? ও কিছু নয়, তা হঠাৎ ঘাটে এলে কেন? আজ কেউ আমাকে জল তুলে দেয়নি রে, তাই ঘাটে এসেছি গা হাত পাটা ধুয়ে নিতে। আমাকে বলতে, আমি তোমায় জল তুলে দিয়ে আসতাম। আমার মনে ছিল না রে দিদি ভাই, রোজ তো ভোলার মাই জল দিয়ে আসে। আর একবার থেকে তোকেই বলবো। তা তোর মনটা খারাপ হয়ে আছে কেন? কেউ কিছু বলেছে? কে আর বলবে, মা বকুনি দিল। ও এই কথা, তা কি নিয়ে বকলো? কি নিয়ে আবার? আমি মাটি দিয়ে মন্ডা মিঠাই বানাচ্ছিলাম, সেজন্য বকেছে। না না না, ছেলে মেয়েরা তো কত কিছুই করে, সেজন্য বকতে হয়? বললে আমাদের নাকি মন্ডা মিঠাই বানানো মানা, ওসব বানায় আলাদা কারিগর। আমাদের হাতের মিঠাই নাকি কেউ খাবে না। এখন কি আর মানুষ জাতপাতের ধার ধারে রে? দুনিয়া কত পরিবর্তন হয়েছে। কেবল এই পাড়া গাঁয়ের মানুষগুলোই ওসব বুঝতে পারল না। কি বলছো ঠাকুমা, কিসের পরিবর্তন হয়েছে? কিছু নয়, তোর কি মিঠাই বানাতে খুব ভালো লাগে দিদি ভাই? হ্যাঁ ঠাকুমা, তোমাকে বলে বোঝাতে পারবো না মিঠাই বানাতে আমি কতটা ভালোবাসি। আমি ভাবি একদিন এই মিঠাই দিয়েই আমি সবার মন জয় করব, কিন্তু করব কি আর বলো? মাটি দিয়ে মিষ্টি বানিয়ে তো আর মানুষকে খাওয়ানো যাবে না। বুঝেছি, তোর মনে স্বপ্ন আছে, আর যে স্বপ্ন দেখে সে একদিন না একদিন সার্থক হয়। তুই এক কাজ করিস দিদি ভাই, রোজ বিকেলে আমার বাড়িতে চলে আসিস। ওখানে বসে মন্ডা মিঠাই যা বানাস কেউ কিছু বলবে না। ঠিক আছে ঠাকুমা, আমি আজ বিকেলেই যাব। ওখানে বানালে কেউ টের পাবে না। এখন তবে আসি গো, দেরি হলে আবার মায়ের বকুনি খেতে হবে। যা দিদি ভাই যা।
দেখতে দেখতে বিকেল হয়ে গেল, এখনো তো মেয়েটা এলো না। আজ মনে হয় আর আসবে না। এদিকে চম্পা গোয়ালিনীরও দেখা নেই, প্রতিদিন তো এই পথ দিয়েই যায় ও। ওই তো চম্পা আসছে। আজকে দুধ দুইতে একেবারে দেরি হয়ে গেছে। ময়রাটা নিশ্চয়ই অনেক কথা শোনাবে। যাই যাই, তাড়াতাড়ি দুধটা দিয়ে আসি। চম্পা, চম্পা, এভাবে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিস? গুণী ময়রাদের বাড়িতে পিসিমা, এখন কথা বলবার সময় নেই। আরে শোন না, আমাকে 1 সের দুধ দিয়ে যা তো মা। দুধ? হঠাৎ এত দুধ দিয়ে কি করবে তুমি? কি আর করব, খাবো। বুড়ো হয়েছি, একটু দুধ খেলে শরীরটা ঠিক থাকে। দুধ দেওয়া যাবে, কিন্তু টাকা দিতে হবে নগদ। সে নিয়ে চিন্তা করিস না, তোর টাকা অগ্রিম দিব। তাহলে ঘটি দাও, দুধ দিচ্ছি। এই নে ঘটি। এই নাও দুধ, এবার তাড়াতাড়ি টাকা দাও তো। এই নে টাকা, আর কাল একটু আগে আগে দিয়ে যাস মা। সে বলতে হবে না, দুধ দোয়ালেই দিয়ে যাব। আমি এখন যাই, অন্য বাড়িতেও দুধ দিতে হবে। ঠাকুমা, ও ঠাকুমা, বাড়ি আছো? হ্যাঁ রে, তোর অপেক্ষাই করছিলাম। আয় আয় দিদি ভাই, তুই না আজ মিঠাই বানাবি বলেছিলি? হ্যাঁ ঠাকুমা, কিন্তু কাদা কোথায়? আর কাদা নয়, এবার থেকে দুধ, ডিম আর চিনি দিয়ে মিঠাই বানাবি। কি বলছো ঠাকুমা? এই দুধ তুমি আমার জন্য রেখেছো? তোর জন্য রাখলাম, কে বললো? এটা আমি খাবো, তুই শুধু মজার মজার মিঠাই বানিয়ে দিবি। বেশ, আজ থেকে তবে প্রতিদিন তোমাকে মিঠাই বানিয়ে খাওয়াবো। এখন রান্নাঘরে চলো। চল চল, আমি সব গুছিয়ে রেখে দিয়েছি। দেখো দেখি কাণ্ডখানা, গোয়ালিনীটা এখনো দুধ নিয়ে এলো না। ওদিকে আজকে মন্ডা বানিয়ে চৌধুরী বাড়িতে পাঠাতে হবে। কখন আমি এসব বানাবো বলো তো? আমি এসে গেছি ময়রা দাদা। আজ গরুটা হারিয়ে গিয়েছিল, ওটার খোঁজ করে দুধ দোয়াতে দেরি হয়ে গেছে। তোর প্রতিদিন একটা না একটা সমস্যা থাকে চম্পা, এভাবে হলে আমি আর দুধ রাখতে পারবো না। না না, এমনটি আর হবে না। কাল থেকে সকাল সকাল এসে দুধ দিয়ে যাব। এখন দুধটা রাখো। আমি তো কাজ করছি, তুই দাঁড়া, নিত্যকালীকে বলছি ও দুধটুকু নিয়ে যাবে। এই নেত্য, আরে ও নেত্য, এইদিকে আয় তো। আমাকে ডেকেছো বাবা? হ্যাঁ, গোয়ালিনীর কাছ থেকে দুধটুকু রাখ, তারপর আমার সাথে মিষ্টি বানাতে বস, আজকে অনেক কাজ আছে। আমি আজ মিষ্টি বানাতে পারবো না বাবা, আমার অন্য কাজ আছে। কি কাজ তো শুনি? সারাদিন তো সখীদের সাথে গায়ে গায়ে ঘুরে বেড়াস, একটা হাতের কাজও তোকে দেওয়া হয় না। মেয়েকে কাজে লাগাও ময়রা দাদা, না হলে পরে কিন্তু পস্তাতে হবে। আজ দেখেছি জেলে পাড়ার মিনুবতী মন্ডা মিঠাই বানাচ্ছে, আর তোমার মেয়ে মরার ঘরে জন্ম নিয়েও কিছুটি বানাতে পারে না। কেমন মেয়েলা তুই, বড় হয়ে বাবা মায়ের নাম ডুবাবি দেখছি। মা মরা মেয়ে, তাই জোর করে কোনো কাজ করাই না। কিন্তু কি বললি তুই, কালীগতির মেয়ে মিষ্টি বানাচ্ছে? হ্যাঁ গো, আজই দেখে এলাম, আমার কাছ থেকে দুধ নিল যে। কি, জেলের মেয়ে হয়ে মিষ্টি বানাবে? এত বড় আস্পর্ধা ওর! দাঁড়া, আজকে কালীগতিকে পেয়ে নিয়ে ওর মিষ্টি বানানো আমি শেখাচ্ছি। আশা করে বউকে দিও, ছোট জাত হয়ে মিষ্টিতে হাত দিবে কেন গো? ও সব কাজ তোমাদের জন্য। আহা, কি মজার মজার মিষ্টি বানাও গো তুমি। একটা মুখে দিলে জগৎ সংসারে সব কিছু ভুলে যাই। এত তেল দিয়ে লাভ হবে না, দুনিয়া ভুলিয়ে ফেললেও আমি তোকে ফ্রিতে মিষ্টি খাওয়াবো না। সেবার যে বলেছিলাম বাকিতে দুধ দিতে দিয়েছিলি?
বুড়ো ভাম কোথাকার, এজন্য যে সে লোকের উপকার করতে নেই। থাকো তোমার মিষ্টি নিয়ে। কিলা নাতনি, তোর মিঠাই বানানো কদ্দূর হলো? এই তো শেষ ঠাকুমা, দাঁড়াও তোমাকে একটা দিচ্ছি। দে দে, কতদিন মন্ডা মিঠাই খাই না। এই নাও। বাবা বাবা বা, তোর হাতে তো জাদু আছে রে নাতনি। বিশ্বাস কর, এমন স্বাদের মিঠাই আগে কখনো খাইনি। বলেছিলাম না আমি খুব ভালো মিঠাই বানাতে পারি, এবার দেখলে তো। ঠিক আছে তবে, তুই তুই রোজ আমার বাড়িতে এসে এরকম মিঠাই বানাবি। তোকে একদিন অনেক বড় ময়রা হতে হবে। তোমায় যে কি বলে ধন্যবাদ দিব ঠাকুমা, তুমি যদি আমার পাশে থাকো তবে আমি আমার স্বপ্ন পূরণ করবই। ধন্যবাদ দিয়ে কাজ হবে না, আমাকে আরো দুটো মিঠাই দে নাতনি। এই নাও, এগুলো তো তোমারই সব, যত খুশি তত নিয়ে খাও। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? বলি বাড়িতে কি হচ্ছে তা তুমি খেয়াল রাখো কিছু। সে কি কথা গো, আসতে না আসতেই চেঁচামেচি শুরু করলে। কি হয়েছেটা কি? কি আর হবে, আজকে হাটে সবাই মিলে আমাকে অপমান করলো। তোমাকে অপমান করেছে? কিন্তু কেন? কেন আবার, তোমার মেয়ের মন্ডা মিঠাই বানানো সারা গায়ে চাউর হয়ে গিয়েছে। সে খবর শুনে গুণী ময়রা আমাকে ধরলো, বাকিরাও কি আর বাদ যায় তাতে? সে কি কথা, এতটুকু মেয়ে কাদা জল দিয়ে কটা মন্ডা বানিয়েছে, তাতে ওদের কি এমন ক্ষতি হলো শুনি? ও তো কারো পাকা ধানে মই দিতে যায়নি। ওসব কি আর ওরা বুঝবে? সারা দেশের মানুষ জানে মন্ডা কেবল ময়রাই বানাতে পারে, অন্যেরা বানালে কি তাদের মান সম্মান থাকে? ও এই কথা, তাহলে আমি মেয়েকে না করে দিব, ও আর ওসব মন্ডা মিঠাই বানাবে না। তাই করো। তা ও আছে এখন কোথায়? কোথায় আবার, গয়া পিসির বাড়িতে। বুড়িটার সাথে যে কি এত মিল ওর, সারাদিন ওখানেই থাকে। তাই যাক, এতে যদি ওর মাথা থেকে মিঠাইয়ের ভূতটা নামে। এখন আমাকে খেতে দাও, খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুমি এসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। নেত্য, আরে নেত্য, শুনে যা তো মা। কি হয়েছে বাবা, ডাকছো কেন? একটু দোকানে বস, আমি স্নানটা সেরে আসি। আমি দোকানে বসলে ওসব বিক্রি করব কিভাবে বাবা? আমি তো ওজন দিতে জানি না। তোকে নিয়ে পারা গেল না মে, গুনে গুনে বিক্রি করবি। একটা মতিচুরের লাড্ডু 10 টাকা, কালো জাম 20 টাকা, আর কাঁচা গোল্লা এক বাটি 50 টাকা। ঠিক আছে বাবা, ওভাবেই বিক্রি করব। গুণী ময়রা, ও হে গুণী ময়রা, দোকানে আছো দেখছি। কে কথা, আসুন আসুন। তা হঠাৎ কি মনে করে আমাকে খবর পাঠালেই তো মন্ডা মিঠাই যা লাগে দিয়ে আসতুম। এদিকে একটা কাজে এসেছি, তাই ভাবলাম নিয়ে যাই। আমাকে 100 ক্ষীর ভোগ দাও তো। দিচ্ছি কর্তা, একটু বসুন। তা হঠাৎ করে এত মিষ্টি কেন? অতিথি এসেছে বাড়িতে? অতিথি নয়, জানো তো, আমার ছেলেটা খুব মিষ্টি পছন্দ করে। সে শরতের ছুটিতে বাড়ি এসেছে, তাই তার জন্য নিয়ে যাচ্ছি। ভালো ভালো, মিষ্টি খাওয়া ভালো। কথায় আছে মিষ্টি খেলে চরিত্র মিষ্টি হয়। হ্যাঁ, তা যা বলেছ, নিজের ছেলে বলে বলছি না। ওর মতো জ্ঞানী আর মিষ্টিভাষী ছেলে 7 গাঁয়ে পাবে না। গুণী পিতার গুণী ছেলে, তাই তো হওয়া উচিত। এই নিন কর্তা, এখানে ক্ষীর ভোগ, মোহন ভোগ সব দেওয়া আছে। বেশ বেশ, তবে আমি আসি। এই নাও তোমার টাকাটা।